আজকে আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের যে দ্বিতীয় পার্টটা সেটা কয়েকটি বিষয় তোমাদের সামনে আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখবে সুন্দরভাবে। যদি একবার না বুঝতে পারো দ্বিতীয়বার দেখবে তাহলে আশা করি বুঝতে পারবে। তো প্রথমে যে জিনিসগুলো আমরা পড়াবো সেই জিনিসগুলো আমি কতগুলো জিনিস লিখে রেখেছি। দেখো এখানে তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, দ্বিমেরু ভ্রামক, তার একক ইত্যাদি ইত্যাদিগুলো পড়বো। তো প্রথমে আমরা একটা ছবি এঁকেছি যে দুটো আধান আছে, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ। তার মানে আধান দুটির মান সমান কিন্তু বিপরীত আধান দুটো তার একটা দূরত্বের ব্যবধানে অবস্থান করছে। তাহলে এই দূরত্বটাকে আমরা সবসময় 2l দ্বারা চিহ্নিত করি। তাহলে এই যে সংস্থাটা যে গঠন করছে এই সংস্থাটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ তাহলে সংজ্ঞা যদি বলি তাহলে কি হবে? দুটি সমান এবং বিপরীত জাতীয় তড়িতাধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে, এই দূরত্বটা কিন্তু ক্ষুদ্র হতে হবে, দূরত্বটা খুব বেশি হলে হবে না, ক্ষুদ্র হতে হবে। তাহলে কি দেখলাম আমরা? দুটি সমান বিপরীত জাতীয় তড়িতাধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে সেই সংস্থাটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এবার আমরা এই তড়িৎ দ্বিমেরুর উপর, এই তড়িৎ দ্বিমেরুর মোট আধান কিন্তু শূন্য, যেহেতু প্লাস কিউ মাইনাস কিউ ইকুয়ালস টু 0, কিন্তু এই দুটো আধানের দ্বারা কোন স্থানে তড়িৎ ক্ষেত্র কিন্তু সৃষ্টি হবে। বা যদি আমরা কোন একটা তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি, ধরে নিচ্ছি আমরা এইরকম একটা তড়িৎ দ্বিমেরু যার এখানে মাইনাস আধান আর এখানে প্লাস আধান আছে, এবং এই তড়িৎ দ্বিমেরুটা নাম হয়তো আমরা দিলাম এ বি। এই তড়িৎ দ্বিমেরুটার সঙ্গে থিটা কোণে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে এই যে থিটা কোণে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তার মানে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র কোন একটা জায়গায় থাকলে ওখানে আধান যদি উপস্থিত থাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে তড়িৎ ক্ষেত্রটা ওই আধানের উপর বল প্রয়োগ করে। কারণ আমরা দেখেছি F সমান QE, E মানে তড়িৎ ক্ষেত্র যদি কোন স্থানে থাকে তাহলে ওই আধানটার উপর ক্রিয়াশীল বল হবে Fe। সুতরাং এই যে দ্বিমেরুর এই আধানটার উপর একটা তড়িৎ ক্ষেত্র বল প্রয়োগ করবে এই দিক বরাবর, তড়িৎ ক্ষেত্রের দিকে ধনাত্মক আধানের উপর QE, আর এই যে ঋণাত্মক আধানের উপর বিপরীত মুখে বল প্রয়োগ করবে QE। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ ক্ষেত্রটার উপর দুটো বল কাজ করছে সমান মানের কিন্তু বিপরীত মুখে কাজ করছে। অর্থাৎ মোট বল QE যেহেতু বিপরীত মুখে কাজ করছে তাই QE QE ইকুয়ালস টু 0। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল মোট বলের মানটা, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল মোট বলের মানটা হবে 0। কিন্তু যেহেতু এই বল দুটো সমান এবং বিপরীত মুখে ক্রিয়া করছে এবং সমান্তরাল ভাবে কাজ করছে, তাই ওরা একটা দ্বন্দ্বের সৃষ্টি করবে। অর্থাৎ দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বলকে দ্বন্দ্ব বল বলা হয়। তাহলে এই দ্বন্দ্বের একটা ভ্রামক সৃষ্টি হবে। তাহলে দ্বন্দ্বের ভ্রামকটা কিভাবে পাবো আমরা দেখব যে এখানে যদি এটার উপর আমরা লম্ব টানি, এই বর্ধিত অংশটার উপর এর নাম দিয়ে দিলাম C, তাহলে এই দৈর্ঘ্যটা আমরা সবসময় তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যটাকে 2l দ্বারা প্রকাশ করি। তাহলে AB এর দৈর্ঘ্য হচ্ছে 12 আর এটার থিটা মানে অনুরূপ কোণ, এটাও থিটা হবে। তাহলে থিটা যদি হয় তাহলে সেখান থেকে আমরা BC, এই যে এই ত্রিভুজটাই ABC একটা সমকোণী ত্রিভুজ, ABC ত্রিভুজ ABC তে কি লিখতে পারবো? BC/AB সমান সমান sin থিটা। তার মানে BC সমান সমান AB sin থিটা, দ্যাট মিন্স 12 sin থিটা। তাহলে এই যে BC, এই বলটা দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব,
হচ্ছে 12 sin থিটা। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে এই যে এর উপরে দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল ক্রিয়া করছে, তাহলে এই বল ক্রিয়া করার জন্য একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে, আর দ্বন্দ্বের যে ভ্রামক সেটাকে বলা হয় টর্ক। অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক সমান সমান দ্বন্দ্বের ভ্রামক। তার মানে দ্বন্দ্বের ভ্রামক মানে দ্বন্দ্ব বল গুণিত লম্ব দূরত্ব। তাহলে দ্বন্দ্ব বলটা কত আমরা দেখেছি, এটাকে যদি একটু এ করে লিখি তাহলে দ্বন্দ্ব বলটা আমরা এক্ষুনি দেখেছি কত। দ্বন্দ্ব বলটা দেখলাম আমরা, এক একটা দ্বন্দ্ব বল বলতে যে কোনো একটা বলকে বোঝায় QE, আর এখানে লম্ব দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব, এটাকে আমরা 2L sin থিটা, তাহলে ইকুয়ালস টু Q ইনটু 12 E sin থিটা। এখানে এই জিনিসটাকে QE ইনটু 12 এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা P দ্বারা প্রকাশ করি, তাহলে PE sin থিটা, তাহলে টর্ক টাউ ইকুয়ালস টু PE sin থিটা পেলাম আমরা। তাহলে দ্বন্দ্বের উপর, তাহলে একটা তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা, এটা টর্কের রাশিমালা। তাহলে এই যে টর্কের আমরা রাশিমালা পেলাম, এই P একটা নতুন রাশি নিয়েছি, P সমান সমান Q গুণিত 12, এটাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। কাকে বলে দ্বিমেরু ভ্রামক, এটা কাকে বলে এক্ষুনি আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি করে, এই সমীকরণটা ব্যবহার করে, যদি E সমান সমান 1 থিটা ইকুয়ালস টু 90, তাহলে টাউ সমান সমান হচ্ছে P, অর্থাৎ এটা কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1 হবে। তার মানে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে কোন তড়িৎ দ্বিমেরুকে লম্বভাবে 90 ডিগ্রি কোণে, মানে লম্বভাবে স্থাপন করা হলে তার উপর যে ক্রিয়াশীল টর্ক, যতটা টর্ক কাজ করবে সেই টর্কটাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর একবার, যে একক প্রাবল্য বিশিষ্ট কোন তড়িৎ ক্ষেত্রে কোন তড়িৎ দ্বিমেরুকে লম্বভাবে স্থাপন করা হলে তার উপর যে টর্ক ক্রিয়া করে বা ক্রিয়াশীল টর্ককে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এইভাবে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দিয়ে থাকি, কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে পরিমাপ করে থাকি এই ফর্মুলার সাহায্যে, যে এই যে P সমান সমান Q ইনটু 12, অর্থাৎ Q হচ্ছে দ্বিমেরুর আধান গুণিত দ্বিমেরুর দৈর্ঘ্য। তাহলে এই যে গুণফলের দ্বারা আমরা দ্বিমেরু ভ্রামকটাকে নির্ণয় করে থাকি, কিন্তু সংজ্ঞাটা আমরা ওইভাবেই দিতে হবে, আগে যেভাবে দিলাম সেভাবেই সংজ্ঞা দিতে হবে, কিন্তু আমরা নির্ণয় করার সময় এটা নির্ণয় করব। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মানটা, এটা দিকটা হচ্ছে সবসময় মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। তাহলে তড়িৎ দ্বিমেরু যে ভ্রামক, এই ভেক্টরটার দিক হচ্ছে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। এবার এই সমীকরণ থেকে আমরা এই দ্বিমেরু ভ্রামকের একক নির্ণয় করতে পারবো। সিজিএস এর দ্বিমেরু ভ্রামকের একক কি হবে, কিউ আধানের একক হচ্ছে কি ইএসইউ ইনটু 12 দৈর্ঘ্যের একক হচ্ছে সেমি। এসআই একক কি হবে, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব ইনটু দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে মাত্রা কি হবে, আধানের মাত্রা কি আইটি, দৈর্ঘ্যের মাত্রা কি এল। তার মানে কি দাঁড়ালো, এল টি আই। এই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মাত্রা। এবার আমরা এই দ্বিমেরু ভ্রামকটা, তাহলে কোন দ্বিমেরু যদি তড়িৎ ক্ষেত্রে থাকে, তার মানে ওই তড়িৎ ক্ষেত্রটা দ্বিমেরুটাকে কি করবে, তড়িৎ ক্ষেত্র বরাবর, ধরো এ একটা দ্বিমেরু,
যার এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ আধান আছে, নাম হচ্ছে এবি। তাহলে এ সঙ্গে থিটা কোণে তড়িৎ ক্ষেত্র ই মানের তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে কাজ করলে এই দিক বরাবর কিউ ই পরিমাণ বল এ আধানটার উপর কাজ করবে, এই দিক বরাবর কিউ ই পরিমাণ বল এ আধানটার উপর কাজ করবে। অর্থাৎ ধনাত্মক আধানের উপর তড়িৎ ক্ষেত্রে বিকর্ষণ বল কাজ করবে, যেহেতু ধনাত্মক তড়িৎ ক্ষেত্র বলেছি, তাই আকর্ষণ অর্থাৎ বিপরীত মুখে, এটা সমমুখে একই দিকে কাজ করবে, এটা বিপরীত মুখে। তার মানে এই যে দুটো বল কাজ করছে, এই একটা এইদিকে একটা, তাহলে এই দুটো বল কি করবে? তড়িৎ ক্ষেত্র বরাবর এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তড়িৎ ক্ষেত্র বরাবর এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই ঘুরিয়ে দিতে চাইলে আমরা যদি এর বিপরীতে এটাকে একটু ঘোরাতে চাই, ডি থিটা কোণে আরো ঘুরিয়ে দিলাম, তাহলে আমাকে এই তড়িৎ ক্ষেত্র চাইছে এদিকে ঘোরাতে, আর আমরা তাকে বিপরীতে ঘোরালাম। বলের বিরুদ্ধে কাজ করতে হবে, আর বলের বিরুদ্ধে কাজ করলে আমরা জানি যে ওই জিনিসটার ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়, সেই শক্তিটাকে বলা হয় স্থিতি শক্তি। তাহলে এখানে দ্বিমেরুর ভিতরে একটা স্থিতি শক্তি সঞ্চিত হবে, সেই স্থিতি শক্তিটা তাহলে কত হবে? তাহলে দ্বিমেরুতে, তাহলে এই যে আমরা বলের বিরুদ্ধে কাজ করছি, দ্বিমেরুকে ডি থিটা কোণে ঘোরাতে কৃতকার্য dw সমান সমান বল, তো এখানে না, এখানে হবে টর্ক গুণিত কৌণিক সরণ। তাহলে টর্কটা কত পেয়েছি আমরা? আগে দেখলাম টর্ক, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, ই প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে পি ই sin থিটা, যেখানে পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে পি ই sin থিটা, আর কৌণিক সরণটা এটা কতটুকু ঘুরিয়েছি আমরা? ডি থিটা পরিমাণ। তাহলে এইভাবে যদি আমরা তাকে একটু একটু করে ডি থিটা করে ঘোরাই, তাহলে প্রত্যেকটা ডি থিটা কোণে ঘোরানোর জন্য এতটা করে আমার কাজ হবে। এবার যদি আমরা এই দ্বিমেরুটাকে আমরা থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরাই, থিটা 1 থেকে শুরু করে থিটা 2 কোণে ঘোরাই, তাহলে মোট কৃতকার্য হবে W সমান সমান ইন্টিগ্রেশন থিটা 1 থেকে থিটা 2 পি ই sin থিটা ডি থিটা। তাহলে সমান সমান এটা কি দাঁড়াবে? এটা হয়ে যাবে একটা মাইনাস সাইনের ইন্টিগ্রেশন, মাইনাস cos হয়, তাহলে একটা মাইনাস আসবে, মাইনাস পি ই cos থিটা, লিমিট বসবে থিটা 1 থেকে থিটা 2। এই লিমিট বসাতে গেলে উপরেরটা আগে বসাতে, মাইনাস দিয়ে নিচেরটা বসাতে হয়। তাহলে যদি বসিয়ে দিই আমরা, তাহলে উপরেরটা আগে বসাবো, উপরেরটা আগে বসালে মাইনাস পি ই, তাহলে উপরেরটা বসালে cos থিটা 2 মাইনাস cos থিটা 1। তাহলে এবার মাইনাস কমন নিয়ে নিলে পি ই cos থিটা 1 মাইনাস cos থিটা 2। তাহলে এই হচ্ছে আমার দ্বিমেরুকে থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরানোর জন্য, ই প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরানোর জন্য প্রয়োজনীয় আমার কার্য। এই কার্যটা বলের বিরুদ্ধে কাজ, তাই এই কার্যটা শক্তি রূপে সঞ্চিত হবে। সুতরাং দ্বিমেরুতে সঞ্চিত স্থিতি শক্তি, দ্বিমেরুতে সঞ্চিত স্থিতি শক্তি। এবার যদি আমরা এই দ্বিমেরুটাকে, হয়তো দেখা যাচ্ছে যে দ্বিমেরুটা প্রথমে থিটা 1 ইকুয়ালস টু লম্বভাবে ছিল দ্বিমেরুটা, সেখান থেকে আমরা থিটা 2 ইকুয়ালস টু থিটা কোণে ঘুরিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমার স্থিতি শক্তি কত হবে? ইউ সমান সমান পি ই ইনটু cos 90 মাইনাস cos থিটা, থিটা টোটা থিটা, তাহলে ইকুয়ালস টু মাইনাস পি ই cos থিটা সমান সমান আমরা এখানে লিখতে পারবো মাইনাস পি ডট ই। কারণ হচ্ছে a ডট b সমান সমান আমরা জানি a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান হচ্ছে a b cos থিটা, তাহলে a b cos থিটা থাকলে a ডট b লিখতে পারবো, তাহলে এখানে p cos থিটা আছে, তাহলে p ডট e। তাহলে এইভাবে আমরা একটা দ্বিমেরুকে লম্বভাবে
লম্ব অবস্থান থেকে যদি থিটা কোণে ঘোরাই তাহলে এতটা আমার শক্তি সঞ্চিত হবে দ্বিমেরুর ভেতরে। এবার আমরা চলে যাব পরের এটা, তাহলে আমার দ্বিমেরুর মাত্রা স্থিতিশক্তি হলো। এবার দ্বিমেরুর জন্য তার বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কেমন হবে। আমরা একটা আধানের জন্য আগের দিন পড়েছি যে একটা কিউ আধান থেকে আর দূরত্বে কোন একটা বিন্দু P তে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়, আমরা E ইকুয়ালস টু দেখেছি 1/4πε0 q/r², এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে। তাহলে দুটো আধান থাকলে দুটো আধানের জন্য হবে। আমরা দিকটা দেখে নেব, দিকটা দেখে নিয়ে তখন আমরা দুটোর জন্য যেহেতু প্রাবল্যটা ভেক্টর আছে সেটা লব্ধি বের করব। লব্ধি বের করা মানে আমরা দেখব দুটো যদি একই দিকে কাজ করে তাহলে যোগ করতে হবে, বিপরীত দিকে কাজ করলে বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা, সেটাই আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা একটা দ্বিমেরুর অক্ষের উপরে প্রথম যে এটা করব সেটা হচ্ছে অক্ষের উপরে, দ্বিমেরুর অক্ষের উপর কোন অবস্থানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। আমরা একটা দ্বিমেরু আঁকছি, দ্বিমেরুটার নাম হচ্ছে এ বি, যার এ বিন্দুতে -q, বি বিন্দুতে +q, আর দূরত্ব হচ্ছে 12। আর এই দ্বিমেরুর মধ্যবিন্দুটাকে আমরা ও বলছি। এখান থেকে আমরা একটা বিন্দু নিচ্ছি, ও বিন্দু থেকে হয়তো দেখা যাচ্ছে আর দূরত্বে একটা বিন্দু নিচ্ছি, ওই বিন্দুটা হচ্ছে পি। এই পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে কি ধরলাম, মনে করি এবি একটা তড়িৎ দ্বিমেরু যার দৈর্ঘ্য হচ্ছে 12 এবং ওই দ্বিমেরুটা মধ্যবিন্দু থেকে অক্ষের উপর আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই অবস্থানে -q আধানের জন্য